পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান সত্য ধর্ম ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ও গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো রোজা। রোজা যে শুধুমাত্র ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রোজার এত বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে যা কেউই ভাষায় প্রকাশ করতে পারবে না। রোজার উপর আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা রিসেন্টলি অনেক গবেষণা চালিয়েছেন, আর প্রতিবারই রোজা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখন এটা স্পষ্ট প্রমাণিত, রোজার শুধুমাত্র আধ্যাত্মিক ধর্মীয় গুরুত্ব ছাড়াও এটি বৈজ্ঞানিকভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ও উপকারী। মুসলিমরা পবিত্র মাহে রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার অর্থাৎ উপবাস ও যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকেন, আর একেই সওম বা রোজা বলে। আজকের ভিডিওতে রোজার কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপকারিতা আলোচনা করা হবে। পৃথিবীতে প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে উপবাসের চর্চা রয়েছে, যেটা বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বী মুসলমানরা পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ, আত্মসংযম ও আত্মশুদ্ধির জন্য অতীব মর্যাদার সাথে রোজা পালন করে। আর বর্তমান আধুনিক বিজ্ঞানের একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক কার্যকরী উপায়। রোজা অবস্থায় দীর্ঘ সময় খাদ্য ও পানাহার থেকে বিরত থাকার ফলে মানব শরীরে জমে থাকা বিভিন্ন টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থগুলো প্রাকৃতিকভাবে দেহের বাইরে অপসারিত হয়। এতে দেহের লিভার, কিডনি ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর এই সময়ে তাদের কার্যক্ষমতা পুনরুদ্ধার হয়। রোজা থাকা অবস্থাতে শরীরের পাকস্থলী ও পুরো পৌষ্টিকতন্ত্র বিশ্রাম পায়। এতে হজম শক্তি উন্নত হয়। এছাড়াও রোজার মাধ্যমে বদহজম, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের মতো সমস্যা কমে যায়। রোজা অবস্থায় দীর্ঘ সময় উপবাস থাকার ফলে দেহে গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বি থেকে শক্তি উৎপাদিত হয়, আর এই প্রক্রিয়াটি কিটোসিস নামে পরিচিত। এই প্রক্রিয়াটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজার মাধ্যমে শরীর থেকে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলো অটোফেজি নামক একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয়ে আবার নতুন কোষ তৈরি হয়। বিখ্যাত জাপানি বিজ্ঞানী ইয়োশিনারি ওহসুমি অটোফেজি প্রক্রিয়ার উপর গবেষণার জন্য 2016 সালে নোবেল প্রাইজ লাভ করেন। তার গবেষণায় দেখা যায় রোজা অবস্থায় দীর্ঘ সময় উপবাস থাকার ফলে দেহের ন্যাচারাল ক্লিনিং প্রসেস ত্বরান্বিত হয়, যা অ্যালজাইমার ও ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। 2019 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় যে রোজার মতো নিয়ন্ত্রিত উপবাস মানবদেহে ইনসুলিন হরমোনের সংবেদনশীলতা বৃদ্ধি করে। এতে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে, যার ফলে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং উচ্চ রক্তচাপ হ্রাস পায়। এতে হৃদরোগের ঝুঁকিও অনেক কমে যায়। 2014 সালে সেল স্টেম সেল জার্নালের প্রতিবেদনে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় রোজার মতো দীর্ঘায়িত উপবাস শরীরের শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায়, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রক্রিয়াটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দেহের ইমিউন সিস্টেমকে আরও উন্নত করে, ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন রোজার মতো উপবাসের ফলে কোয়ার্টিজল নামক স্ট্রেস হরমোনের মাত্রা অনেক কমে যায়, যার ফলে মানসিক চাপ অনেক কমে যায়। নিয়মিত রোজা রাখার ফলে মানব মস্তিষ্কের নিউরোট্রফিক ফ্যাক্টর অনেক বৃদ্ধি পায়। এতে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের নিউরাল সংযোগ উন্নত হয়, যার ফলে মানসিক চাপ ও হতাশা কমে যায়।
রোজা রাখার মাধ্যমে দেহের ডিটক্সিফিকেশন, ডাইজেস্টিভ সিস্টেমের উন্নতি, ওজন নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি হ্রাস এবং মানসিক প্রশান্তি অর্জন করা যায়। রোজার সবচেয়ে মহান শিক্ষা হল ধৈর্য, সহানুভূতিশীলতা ও সহমর্মিতার মহান গুণাবলী অর্জন করা। যখন কোনো মানুষ ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে রোজা পালন করে, তখন সে অভাবী ও দরিদ্র মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে। এর ফলে সমাজে সহানুভূতিশীলতা ও মহান মানবতার সহমর্মিতার মানসিকতা বৃদ্ধি পায়।